তাহলে আগে যদি আমরা সালাম দিই, ফজিলত হইল কি? আমি অহংকার থেকে পবিত্র হয়ে গেলাম। আমি অহংকার থেকে কি হয়ে গেলাম? পবিত্র হয়ে গেলাম। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ওই সময় পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তোমাদের ঈমান পরিপূর্ণ না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ঈমানের পরিপূর্ণতা আসে মুহাব্বতের মাধ্যমে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব মুহাব্বত কিসের মাধ্যমে তৈয়ার হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরকে সালামের মাধ্যমে মুহাব্বত তৈয়ার হয়। একে অপরকে সালামের মাধ্যমে মুহাব্বত তৈয়ার হয়। মুহাব্বতের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়। আর ঈমান পরিপূর্ণ হলে আপনি কোথায় প্রবেশ করবেন? জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য সালামের অনেক গুরুত্ব আছে। সাহাবায়ে কেরাম সালামের ফজিলত শোনার পরে ওনারা দেয়াল যদি ওনাদের থেকে পর্দা হয়, যেমন একজন মানুষ এখানে আসলো, পর্দার ওই পাশে গেল, আবার আসলো, আবার সালাম দিল, সাহাবায়ে কেরাম এইভাবে কি করতেন? সালাম দিতেন। এত ফজিলত। তো এই জন্য আমাদের মধ্যে সালামের প্রথা, সালামের প্রচার প্রসার আমাদের মধ্যে কম। আমরা সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকি, সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ঘরে প্রবেশ করার সময় আপনি সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি আদর্শ, যেটার নাম হইল সালাম। এই সালামটা আমি দিয়েছিলাম। সালাম দেওয়াটা হইল নবীজির সুন্নত। সালামের জবাব শুনিয়ে দেওয়াটা হইল ওয়াজিব। তো ছোট ছোট এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা গুরুত্ব দিই না, কিন্তু এর ফজিলত অনেক বেশি। তো ছোট বিষয়গুলোর মধ্যে একটা বিষয়ের নাম হইল সালাম। সালামের ফজিলত অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে কথা বলার আগে তোমরা সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম। আমরা মানুষের সাথে কথা বলি আগে, সালাম দেই পরে। কিন্তু নবীজির আদর্শ হইল আগে সালাম, তারপরে কথা। তো সালামের গুরুত্ব অনেক। এবং সালাম এটা এমন একটা আমল, এই সালামের জন্য ছোট বড় ধনী গরিব কোনো ব্যবধান নেই। ছোট বড়কেও দিতে পারবে, বড় ছোটকেও সালাম দিতে পারবে। স্বামী স্ত্রীকে দিতে পারবে, স্ত্রী স্বামীকে দিতে পারবে, বাবা মা সন্তানকে দিতে পারবে, সন্তান বাবা মাকে দিতে পারবে, ছোট ভাই বড় ভাইকে দিতে পারবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে পারবে। তো সালামের গুরুত্ব আমাদের মধ্যে নাই। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী পাওয়া যায়। একজন সাহাবী বলতেছেন, আমাকে একজন সাথী ভাই সকালেও বাজারে ডেকে নিয়ে যায়, বিকালেও বাজারে ডেকে নিয়ে যায়। এখন আপনাকে যদি একটা লোক বলল যে আমি সীতাকুণ্ড যাব, আমার সাথে চলেন, গেল, বিভিন্ন দোকানের সামনে গেল, কিন্তু কোনো সদাই ক্রয় করলেন না, বাড়িতে আসলেন, আবার বিকালবেলা আপনাকে বললেন যে চলো সীতাকুণ্ড যাই। এইভাবে একদিন দুই দিন এইভাবে যখন আসা যাওয়া করে, তা আপনার মনে প্রশ্ন জাগবে যে এই লোকটা আমাকে সীতাকুণ্ড নিয়ে যায়, কিন্তু দোকান থেকে কোনো কিছু কি করেন না, ক্রয় করেন না, তাহলে এই লোকটা আমাকে কেন নিয়ে যায়? এই লোকটা আমাকে কেন নিয়ে যায়? তো সাহাবায়ে কেরামদের আমল ছিল কেমন, যে সাহাবায়ে কেরাম
বাজারে যাওয়ার সময় ডেকে নিয়ে যাইতেন যে চলো আমার সাথে বাজারে চলো। একদিন সাহাবী বলেন যে ভাই, আমাকে তুমি প্রতিদিন বাজারে নিয়ে যাও, কিন্তু বাজার থেকে তো কোনো তুমি কিছুই ক্রয় করো না, কারণ কি? তো ওই সাহাবী বলে, আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যই হইল মানুষকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যই হইল কি করা? মানুষকে সালাম দেওয়া। এত ফজিলত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদিউস সালামু বারিউম মিনাল কিবির। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের নরনারীরা, তোমরা যদি আগে সালাম দাও, আগে সালাম দেওয়ার দ্বারাই লাভ হইল তুমি অহংকার থেকে পবিত্র হয়ে যাবে। তুমি যদি আগে সালাম দাও, তুমি অহংকার থেকে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর যে অহংকার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে জর্রা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে আগে যদি আমরা সালাম দিই, ফজিলত হইল কি? আমি অহংকার থেকে পবিত্র হয়ে গেলাম। আমি অহংকার থেকে কি হয়ে গেলাম? পবিত্র হয়ে গেলাম। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ওই সময় পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তোমাদের ঈমান পরিপূর্ণ না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ঈমানের পরিপূর্ণতা আসে মুহাব্বতের মাধ্যমে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব মুহাব্বত কিসের মাধ্যমে তৈরি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরকে সালামের মাধ্যমে মুহাব্বত তৈরি হয়। একে অপরকে সালামের মাধ্যমে মুহাব্বত তৈরি হয়। মুহাব্বতের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়। আর ঈমান পরিপূর্ণ হলে আপনি কোথায় প্রবেশ করবেন? জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য সালামের অনেক গুরুত্ব আছে। সাহাবায়ে কেরাম সালামের ফজিলত শোনার পরে ওনারা দেয়াল যদি ওনাদের থেকে পর্দা হয়, যেমন একজন মানুষ এখানে আসলো, পর্দার ওই পাশে গেল, আবার আসলো, আবার সালাম দিল, সাহাবায়ে কেরাম এইভাবে কি করতেন? সালাম দিতেন। এত ফজিলত। তো এই জন্য আমাদের মধ্যে সালামের প্রথা, সালামের প্রচার প্রসার আমাদের মধ্যে কম। আমরা সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকি, সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ঘরে প্রবেশ করার সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। ঘরের মধ্যে কেউ নাই, আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে তো রহমতের ফেরেশতারা আছে, আপনি এদেরকে সালাম দিবেন। এবং হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, আপনি কাহারও ঘরে প্রবেশ করার আগে ঘরওয়ালাদের থেকে আপনি অনুমতি নেবেন। আপনার মন চাইছে আপনার বাড়ির একটা ঘরের মধ্যে এমনি দরজা খোলা পাইছেন, ঢুকে গেছেন, এটা নবীর আদর্শ না। নিজের ঘরের মধ্যে ঢুকলেও সালাম দিয়ে ঢোকার জন্য বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেছেন? যে আপনি যখন সালাম দিবেন, আপনার ঘরের মধ্যে মা আছে, বোন আছে, স্ত্রী আছে। এখন ঘরের মধ্যে আমাদের মায়েদের পরিবেশ থাকে একরকম, কখনো গায়ে ওড়না থাকে না, মাথার মধ্যে কাপড় থাকে না। তো আপনি যদি সালাম দিয়ে না ঢুকেন, আপনি আপনার আম্মাকে এমন অবস্থায় দেখলেন যেটা আপনি দেখার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা আপনার বোনকে আপনি এমন অবস্থায় দেখলেন যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। এই জন্য আপনি যদি প্রবেশ করার সময় সালাম দেন, আপনার সালাম শুনে ওনারা ওনাদের স্বাভাবিক অবস্থা থেকে যতটুকু শালীনতা বজায় রাখতে হবে, ওনারা ততটুকু কি করবেন? শালীনতা বজায় রাখবেন। এবং কাহারও ঘরে প্রবেশ করার সময়ও আপনি সালামের মাধ্যমে অনুমতি নেবেন। ঘরের সামনে গিয়ে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিবেন,
2বার সালাম দিবেন, 3বার সালাম দিবেন। সালাম দেওয়ার পর যদি ঘর থেকে কোনো উত্তর না আসে, আপনি ঘরের দরজা ধাক্কা দিয়ে ঢুকার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি, ফেরত চলে আসবেন। অনেক সময় আমরা ঘুমাই, যে জোহরের পরে খানা পিনা খেয়ে একটু ঘুমাইলাম, অথবা নামাজের পরে রুমের মধ্যে বসলাম। তা আপনার কোনো একটা দরকার হয়েছে, ইমাম সাহেব খতিব সাহেবের সাথে দেখা করবেন, হাফেজ সাহেবের সাথে দেখা করবেন, তো আমরা গিয়ে দরজায় নক করে আওয়াজ করি। কিন্তু নিয়ম হইল আপনি দরজায় গিয়ে সালাম দিবেন। 1বার 2বার 3বার সালাম দেওয়ার পরে সালামের উত্তর যদি না আসে, আপনি ফেরত চলে আসবেন। পরবর্তী গিয়ে আপনি কি করবেন? দেখা করবেন। তো এই জন্য সালামের অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম কাজ হইল মানুষকে, পরিচিত অপরিচিত মানুষকে খানা খাওয়ানো এবং সালামের প্রচার প্রসার করা। সালামের কি করা? প্রচার প্রসার করা। এরপরে আমরা সালাম যে দিই, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, একজন ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি 10 পাইছো। আরেকজন এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সালামের জবাব দিয়ে বলেন, তুমি 20 পাইছো। আরেকজন এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি 30 পাইছো। তো কেউ যদি শুধু এতটুকু বলে আসসালামু আলাইকুম, ওই ব্যক্তি 10 নেকি পাইল। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই ব্যক্তি 20 নেকি পাইল। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি 30টা নেকির মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালাম দিব। আমরা আমাদের বাচ্চাদেরকে সালাম দিব, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিব, ভাইকে সালাম দিব, বোনকে সালাম দিব। মুসলমান দেখলে আমরা সালাম দিব। সালামের অর্থই হইল দোয়া। সালামের অর্থই হইল কি? দোয়া। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো শান্তির জন্য আপনার যত কিছুর প্রয়োজন আছে, সেটার জন্য আমি আল্লাহর দরবারে কি করলাম? দোয়া করলাম। এই জন্য আমরা কি করব? একে অপরকে সালাম দিব। ঘর থেকে যখন বের হব, মা বাপকে সালাম দিয়ে বের হব, স্ত্রীকে সালাম দিয়ে বের হব, বোন থাকলে বোনকে সালাম দিয়ে বের হব, ভাই থাকলে ভাইকে সালাম দিয়ে বের হব। কিন্তু আমরা সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, এখন সালাম এটাকে আমরা একেবারে কি করি? এড়িয়ে চলি। এবং অনেক সময় আমরা সন্তান যারা আছি, আমরা বাবা মাকে সালাম দিই না। বন্ধুকে সালাম দিতে আমাদের লজ্জা লাগে না। শ্বশুর শাশুড়িকে সালাম দিতে লজ্জা লাগে না। অপরিচিত একজন লোক ফোন করলে তাকে সালাম দিতে আমাদের লজ্জাবোধ করে না। কিন্তু বাবা মাকে সালাম দিতে সন্তানের কাছে লজ্জা লাগে। স্ত্রীরা স্বামীদেরকে সালাম দিতে লজ্জা লাগে, স্বামীরা স্ত্রীদেরকে সালাম দিতে লজ্জা লাগে। ভাই, এটা লজ্জার বিষয় নয়, এটা হইল দোয়া। আপনি আপনার স্ত্রীকে সালাম দিলেন, আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করলেন। আপনার স্ত্রী আপনার সালামের জবাব দিল, আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করলো। সন্তানকে সালাম দিলেন, সন্তানের জন্য দোয়া করলেন। সন্তান সালাম দিল, সন্তান আপনার জন্য দোয়া করলো। মা বাবাকে সালাম দিলেন, মা বাবার জন্য দোয়া করলেন। মা বাবা আপনাকে সালাম দিল, আপনার মা বাবা আপনার জন্য কি করলো? দোয়া করলো। এই জন্য আমরা সালাম এটাকে মনে করি এটা মসজিদের ইমাম সাহেব যারা আছে শুধু ওনাদেরকে দিব, বা সমাজের সর্দার যারা আছে ওনারা যদি মনে করে যে আমাদেরকে দিবে, আমরা কেন দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। ছোট বাচ্চাদেরকেও কি করতেন? সালাম দিতেন। এই জন্য আমাদের মধ্যে নবীজির এই আদর্শ যেন চলমান থাকে। আমরা প্রত্যেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন মোলাকাত হবে, আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটার নাম হইল কি? সালাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি খুতবার শুরুতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং
২৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার সিদ্ধান্ত, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাহারও ইবাদত করিও না। আমরা নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রমজানে রোজা রাখবো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, মা বাবার খেদমত করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দান সদকা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের যাহা কিছু আছে সব কিছু হইতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হইতে হবে কার জন্য?